এই বর্ষাকালে দাঁড়িয়ে আমরা আমাদের জবা গাছে কী খাবার দেবো? জবা গাছ আমাদের প্রত্যেকের ছাদে রয়েছে, প্রত্যেকে চিন্তিত। জবা গাছ রীতিমতো গোটা গরমকাল জুড়ে ফুল দিচ্ছিল, কিন্তু এখন তো আমরা কিছু খাবার দিতে পারছি না, যার কারণে গাছে কিন্তু ফুলও আর ফুটছে না। এমন একটা খাবার আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, যে খাবারটা ব্যবহার করলে ডেফিনেটলি গাছে ফুল দেখা দেবে এবং গাছ জুড়ে অসম্ভব সুন্দর গ্রোথ দেখা দেবে। এই হচ্ছে গাছের কারেন্ট কন্ডিশন। প্লাস এইদিকে গাছে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুল ফুটছে, প্রত্যেক দিন ফুল ফুটছে রীতিমতো, যেরকম গরমকালে ফুটছিল সেই মতোই ফুটছে। এই গাছগুলোতে আবার গতকাল ফুটবে, এইগুলোতেও আবার কিছুদিন পরেই, মানে 2-3 দিনের মধ্যেই ফুটবে। তো এইভাবে গোটা বাগানে আমার যে জবা গাছগুলো রয়েছে সেগুলো একটার পর একটা রোজ ফুল দিয়ে চলছে। তো আমরা জবা গাছের কী যত্ন করব যার জন্য আমাদের গাছ জুড়ে এইরকমভাবে ফুল ফুটবে, সেটাই আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা বিষয়। প্রথমত বন্ধুরা, আপনারা যেরকমটা দেখছেন গাছে কিন্তু ফুলের কুঁড়ি ইতিমধ্যেই রয়েছে, কিন্তু এই কুঁড়িগুলো আজকে যে খাবারটা দেবো এই খাবারটা ব্যবহার না করলে কিন্তু টিকবে না, কারণ এই কুঁড়িগুলো প্রচুর ঝরে যাওয়ার সমস্যা আমরা এই গোটা বর্ষাকাল জুড়ে দেখতে পাচ্ছি। আর এই সময় কিন্তু আমাদের গাছের বেশিরভাগ কুঁড়ি কিন্তু গাছ নিজে থেকে ঝরিয়ে দিচ্ছে, কারণ গাছ এমন একটা পরিবেশের মধ্যে রয়েছে যে পরিবেশে গাছ নিজেকে আগে বাঁচাতে চায়, তারপর ফুল ফোটাতে চায়। সেই জন্য গাছকে দিতে হবে সঠিক সুষম খাবার, যেটা গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এবং গ্রহণ করা মাত্রই কিছুদিনের মধ্যেই গাছ আবার নতুন করে ফুল নিয়ে আসতে পারবে এবং যে ফুলগুলো আনবে আর একটিও ঝরে পড়বে না। এই যে খাবারটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি, খাবারটা কিন্তু আমাদের এই সময়ের গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে সেই খাবার। এখানে দুটো জিনিস আমি নিয়েছি, একটা হচ্ছে NPK 19-19-19, যেটা আমাদের গাছের ওভারঅল বৃদ্ধিতে কিন্তু এই বর্ষাকালে বিশেষ ভূমিকা রাখবে, এবং কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড নেওয়া হয়েছে। এই দুটো একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় রুটসে অ্যাপ্লাই করতে হবে। ফোলিও স্প্রের মাধ্যমে একদম ব্যবহার করা এখন চলবে না, কারণ বর্ষাকালে হঠাৎ করে দেখবে বৃষ্টি আসছে, তার কারণে তুমি স্প্রে করা কিছুক্ষণ পরেই যদি ধুয়ে চলে যায় সেক্ষেত্রে গাছের কোনো কাজে লাগবে না, তোমার স্প্রে করাটাই বৃথা যাবে। তো এই খাবারটা আমরা ব্যবহার করব। চলো এটা জল দিয়ে ভালো করে গুলে নেওয়া যাক, তারপর নিয়ে ব্যবহার করব। গুলে নেওয়ার পর খাবারটা এই রকম দেখতে লাগছে। এবার এই খাবারটা আমরা কতদিন ছাড়া ব্যবহার করব। এবার অনেকের মনে প্রশ্ন, এটা ব্যবহার করা কি এখন যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে? তো আজকে তোমাদের দেখাই, আমার বাগানে কিন্তু আমি সকালবেলা ভিডিওটা করছি, এখন কিন্তু গতকাল থেকে কোনো ধরনের বৃষ্টি হয় না, মাটিও কিছুটা পরিমাণে শুকনো হয়ে আসছে। এই সময় এই খাবারটা নিঃসন্দেহে ব্যবহার করা যেতে পারে। এবং বলবো যাদের এলাকায় রীতিমতো বৃষ্টি হচ্ছে, মানে যারা উত্তরবঙ্গে বাড়ি রয়েছে বা বাংলাদেশের কিছু মানুষ যারা দেখো, তাদেরকে বলবো তোমাদের এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে বা বৃষ্টি হচ্ছে এরকম সময় দাঁড়িয়ে কিন্তু গাছে কখনোই এই লিকুইড খাবার দিতে যেও না, সেক্ষেত্রে হিতে বিপরীত হবে, গাছ নিতে পারবে না, গাছের সমস্যা দেখা দেবে। তো এই খাবারটা পুরোপুরি ফ্রেশ ওয়েদার দেখেই তবে গাছে অ্যাপ্লাই করবে, যাতে খাবারটা গাছ তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, এই জন্য লিকুইড ফর্মে দিচ্ছি, না হলে এটা স্প্রের মাধ্যমে কিন্তু গাছে দেওয়া যেত। চলো এই খাবারটা দিয়ে দেওয়া যাক। খুবই সামান্য পরিমাণে এই খাবার আমি গাছে ব্যবহার করব, জাস্ট একটুখানি পরিমাণে। প্রত্যেকটা গাছে কিন্তু আমি খাবারটা ব্যবহার করব এখন। আর এই খাবারটা দেওয়ার কমসে কম 2 থেকে 3 দিন আমরা কোনো ধরনের খাবার আর গাছে দেবো না। এই খাবারের জোরেই কিন্তু আমাদের গাছ রীতিমতো বেড়ে উঠবে। যারা মিশ্র জৈব খাবার দিয়েছো গাছে ইতিমধ্যেই, তাদেরকে বলবো এই খাবারটা একবার হলেও গাছে কিন্তু দিয়ে দিতে পারো। খাবারটা কিন্তু খুবই দুর্দান্ত আর কাজও করে খুব ইনস্ট্যান্টলি। মানে এই যে খাবারটা আমরা ব্যবহার করছি, খাবারটা দেওয়ার কমসে কম 2-3 দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে গাছে একটু একটু করে গ্রোথ দেখা দিচ্ছে, বা আবার অনেক সময় যেটা দেখা দেয় গাছের নতুন ডালপালা ছাড়তে শুরু করে দিয়েছে। এই গ্রোথ যখনই দেখা দেবে তখনই কিন্তু বুঝবে গাছের খাবার কিন্তু কাজে লাগছে, গাছ নিজে থেকে খুব সহজে খাবারটা গ্রহণ করতে পারছে। নাহলে এই বর্ষাকালে যেটা হয়, আমরা মিশ্র খাবার দিই বা যে কোনো যাই খাবার দিই না কেন, সেই খাবারটা বৃষ্টির জলে ধুয়ে চলে যায়, এর কারণে গাছ অনেক সময় গ্রহণ করতে পারে না। কিন্তু এই সময় আমরা যদি এই খাবারটা ব্যবহার করি, গাছ নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি গ্রহণ করবে এবং রীতিমতো গাছে কিন্তু ফুল ফোটা শুরু করবে। খাবারের পাশাপাশি আর কি যত্ন করবে এখন, আর কি যত্নের মধ্যে রয়েছে, প্রথমত গাছে কীটনাশকের ব্যবহার। এই সময় কি কীটনাশক আমরা ব্যবহার করব?
আমার প্রত্যেকটা গাছ দেখো, প্রতিটা গাছ কিন্তু ফ্রেশ, সুন্দর, হেলদি কন্ডিশনে রয়েছে। এই সময় অযথা কীটনাশক আমরা ব্যবহার করব না। আমরা নিম তেল 2 সপ্তাহ ছাড়া লিটারে প্রতি 2 ml দিয়ে সন্ধ্যার টাইমে গাছে স্প্রে করো, ব্যাস। এই গাছটা গাছে কোনো পোকামাকড়ের সমস্যা নেই। যদি অযথাই কীটনাশক আমরা গাছে ব্যবহার করি, ওটা একটা গাছের হ্যাবিচুয়েশন হয়ে যাবে, যেটার জন্য পরবর্তীকালে যখন কীটনাশক গাছে আমরা আবার ব্যবহার করব, তখন আমরা বেশিরভাগ বেটার রেজাল্ট পাবো না। এবং গাছে কোনো পোকামাকড় না থাকলে গাছে কীটনাশকটা অবাঞ্ছিত প্রয়োগ করে খরচ করার কোনো মানে হয় না, এবং গাছের হেলথও এই সময় নষ্ট হয়ে যেতে পারে কীটনাশক ব্যবহারের জন্য। এবার একটা কথা বলি, যাদের গাছে কুঁড়ি ঝরছে, মানে এই ধরনের গাছে যে ফুলগুলো ফুটছে, থোকা ভ্যারাইটির ফুলগুলো কুঁড়ি ঝরে যাচ্ছে, থোকা ভ্যারাইটির ফুলেই তো বেশি কুঁড়ি ঝরার সমস্যা হয়। সেই জন্য বলছি, থোকা ভ্যারাইটি যাদের কাছে জবাগুলো রয়েছে কুঁড়ি ঝরছে, তারা কি কাজ করবে, প্রত্যেক 2 সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে এখন অনুখাদ্য স্প্রে করবে। হ্যাঁ জানি, বৃষ্টির জলের মধ্যে প্রচুর অনুখাদ্য, প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যেটা গাছে এমনিতেও কুঁড়ি ঝরতে যায় না। কিন্তু যাদের গাছে কুঁড়ি ঝরার সমস্যা থেকে গিয়ে থাকে, মানে অল্প একটু হলেও কুঁড়ি ঝরছে, তারা কিন্তু এই কাজটা অবশ্যই করবে। সপ্তাহে না হলেও 2 সপ্তাহ ছাড়া ছাড়া একবার যে কোনো এনপিকে খাবার, যেমন আমরা ব্যবহার করছি এই খাবারটা এনপিকে খাবার ব্যবহার করছি, তার পাশাপাশি আমাদের কিন্তু এই অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য হিসাবে আমরা মিরাকুলার নিতে পারি মোমোবিন নিতে পারি, সুপার সোনাটা, এই ধরনের অনুখাদ্য যেগুলো আপনার কাছে থাকবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন। লিটার প্রতি 1.5 ml পরিমাণ নিয়ে একদম সকালের টাইমে স্প্রে করবেন। এটা করলে গাছের কিন্তু এক্সট্রা গ্রোথ দেখতে পাবে এবং এই কুঁড়িগুলো কখনো আর ঝরবে না। আর একটা বিষয় যেটা এই সময় বেশিরভাগ গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, পাতা এরকম চামচের মতো হয়ে যাচ্ছে। এটি গাছটা কিন্তু আমার গোটা এই সমস্ত ডালেতে কিন্তু এই সমস্যা ছিল, ধীরে ধীরে কিন্তু সমস্যাটা অনেকাংশে কমে গিয়েছে। এটা মূলত এফিডসের আক্রমণের জন্য হয়েছিল, যেটা বর্ষাকালে রীতিমতো কমে গিয়ে থাকে এফিডসের আক্রমণ। তো তাই বলবো, এফিডসের আক্রমণ যাদের গাছে এখনও রয়েছে বা এফিডসের অ্যাটাক যাদের গাছে এখনও রয়েছে, তারা লিটারে 1.5 ml পরিমাণে নিম তেল এবং তার সঙ্গে যে কোনো কীটনাশক একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করো সপ্তাহে 2 বার। দেখবে এই পোকা তত্তর করে তোমাদের গাছ ছেড়ে পালাবে। আর এখন কিন্তু যাদের টব ইতিমধ্যে ভিজে থাকছে, মানে টবের ওপর জল জমে থাকছে, জল কিন্তু ড্রেন আউট হচ্ছে না, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে টবে যদি জল জমে, সেই জল কিন্তু আমাদের গাছে শিকড় কিন্তু পচিয়ে দিতে পারে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমার টবে কিন্তু একটিও জল জমছে না, মানে একটু জল জমে নেই। কিন্তু আরেকটা গাছ ছিল যেটা আমি নেটপট কেটে বসিয়েছিলাম, সেই গাছটার মাটিটা যত সম্ভব কিছু একটা প্রবলেম ছিল, যার কারণে গাছটি কিন্তু আজ কিছুদিন হলো মারা গিয়েছে। কারণ নেটপট কেটে বসানোর পর গাছটির রুট তৈরি হতে অনেকটা টাইম লেগেছে। তারপর গাছটা যখন বেড়ে উঠছিল, বর্ষাকাল চলে আসার জন্য টবের ওপর জল জমছিল, আর 2-3 দিন আমি গাছটা কোনো ধরতে দেখিনি। তারপর যখন এসে দেখছি গাছটি ঝিমিয়ে গিয়েছে এবং জল জমে রয়েছে। তাই আমি বলবো, যাদের গাছের টবের মাটি একটু হলেও ভিজে থাকছে, মানে জল একটু জমে থাকছে বা ওপরে একটু স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, তারা কিন্তু টব থেকে এইভাবে কাত করে রাখতে পারো। আমি কিন্তু কাত করছি না, যেহেতু গাছটি বড় রয়েছে, মানে জাস্ট এরকম দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে কাত করে রাখবে। আমার যেহেতু জল জমার সমস্যা নেই, আমি কিন্তু এইভাবে রাখছি না। এইভাবে রাখলে কিন্তু গাছের যে সমস্যাটা হবে, গাছের গ্রোথ কিন্তু খুব খারাপ হয়ে যাবে, মানে ডাল এদিকে ওদিক হয়ে বেরোবে। একটা সমান শেপে যে ডাল আসে, সেই ডালটা কখনোই আর আসবে না। এখন মানে মোটামুটি এইটা করলে 1 মাস মোটামুটি গাছে কোনো শেপটা তোমরা বুঝতে পারবে না। তারপর থেকে যখন একটু ট্রিটমেন্ট করবে, একটু কাটাই ছাটাই করবে, তারপর দেখবে গাছটা আবার পুনরায় ভালো শেপে আসছে। তো এটা করতে পারে, এটা হচ্ছে একদম সিম্পল পদ্ধতি গাছ মারা যাওয়া আটকাতে এই বর্ষাকালে। আর একটা সেকেন্ডলি যে কাজটা তোমরা করতে পারো, গাছে প্রত্যেক 2 সপ্তাহ ছাড়া ছাড়া গাছে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা, এই খাবারের সঙ্গে ব্যবহার করতে পারো বা ডাইরেক্টলি মিডিয়ায় স্প্রে করতে পারো বা পাতায় স্প্রে করতে পারো। কন্ট্যাক্ট এবং সিস্টেমিক বেস ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো, যেমন সাপ, ব্যাবিস্টিন, অ্যামিস্টার টপ, রেডিওমিল গোল্ড, এই ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো। আমি একটা কথা বলছি, একদম সস্তার ফাঙ্গিসাইড সাফ, এটা কিন্তু স্প্রে করতেই পারো, কারণ এর খুব একটা বেশি দাম নয়। রেডিওমিল গোল্ড, অ্যামিস্টার টপ, এর অনেক দাম, মানে নর্মাল বাগানিদের ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। শুধু একটা ফাঙ্গিসাইডের পেছনে 300, 400, 500 টাকা ইনভেস্ট করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই বলবো, নর্মাল সাফ ফাঙ্গিসাইড, ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড, ব্লাইটক্স ফাঙ্গিসাইড, এগুলো স্প্রে করতে পারো। 100 থেকে 150 টাকা প্যাকেটের মধ্যে তোমরা পেয়ে যাবে, যেটা মোটামুটিভাবে 6 মাস মতো চলবে। কারণ ফাঙ্গিসাইড খুব একটা বেশি গাছে ব্যবহার করারও প্রয়োজন পড়ে না, শুধুমাত্র এই বর্ষাকালটাই ব্যবহার করা যায়। আর যেগুলো একটু সেন্সিটিভ জবা গাছ রয়েছে, মানে তাইওয়ান ভ্যারাইটির কিছু জবা, কিছু অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা, কিছু
বিদেশি যে আমরা ট্রপিক্যাল জবা করে থাকি, এই ধরনের গাছগুলোতে ফাঙ্গিসাইড কিন্তু দরকার পড়ে, নচেত কিন্তু ফাঙ্গিসাইড খুব একটা বেশি দরকার পড়ে না, তাই বুঝে শুনে গাছে ব্যবহার করা প্রয়োজন। আশা করবো বন্ধুরা তোমরা আজকের ভিডিও করার মূল লক্ষ্য বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, যারা নতুন রয়েছে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অবশ্যই সাথে থেকো এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কাছে কটা জবা গাছ রয়েছে এবং তোমাদের জবা গাছে কি এখন ফুল ফুটছে না ফুল ফোটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের। আর তোমরা যদি এই এনপিকে খাবার কিনতে চাও তো পাশে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করে তোমরা এই এনপিকে খাবার কিনে নিতে পারো। এখানে হচ্ছে মার্কেটের থেকে সব থেকে কম দামে তোমরা এনপিকে খাবার পেয়ে যাবে এই লিঙ্কের থ্রু। ধন্যবাদ সকলকে জানাই।